জোরটা ভেঙে, মেলানিটা ভেঙে বাপের বাড়ি থেকে এখন শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, মা যে কথাগুলো বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছে আমাকে, সেগুলো সব মাথার মধ্যে গুঁজে নিয়ে এসেছি। ওই যে শিখিয়ে দিয়েছিল, চুপচাপ থাকবে, সবার কথা মতো চলবে, যে যেটা বলবে সব শুনবে, কিন্তু মুখটা বন্ধ করে। কেউ কিছু বললে তার উত্তরটা দেবে না। সবকিছু যেগুলো শিখিয়ে দিয়েছিল সব মাথার মধ্যে গুঁজে নিয়ে চলে এসেছে। এখানে এসে এখন তো আর নতুন বউ না, এখন ওখানে আমি বউ হয়ে গেছি। সব কাজ মোটামুটি আমার করতে হবে। সেই যে এখন আর কেউ দেখবে না যে আমি 13 বছরের একটা মেয়ে, বিয়ের আগে কিছু করতাম না, রাঁধতে পারতাম না, কাজ করতে পারতাম না, সেটা আর এখানে কেউ দেখবে না। এখানে তো দেখবে একটা বড় একটা বউ, এবারের বড়। সব কাজগুলো এখন আমাকে করতে হবে, কিন্তু আমি যে কিছুই পারি না। এই তো শাশুড়ি দিল উঠোনটা ঝাড়ু লাগাতে। উঠোনটা আমাদের বেলে মাটির। যখনই ঝাঁটা দিয়ে ঝাড়ু লাগাচ্ছি, মাটিগুলো উঠেই যাচ্ছে, আর আমি সেখানে ঝাড়ুটা লাগিয়ে যাচ্ছি। দূর থেকে শাশুড়ির মা দেখলেন, দেখে আমার কাছে এসে বলছে, এইভাবে উঠোন ঝাড়ু লাগালে তো সব মাটি উঠোনের বাইরে চলে যাবে। আস্তে করে যেটুকু উঠে সেটুকুই ঝাড়ু লাগিয়ে চলে যেতে হয়। শিখলাম সেটা, আর পরের বার হয়তো বলতে হবে না। উঠোনটা ঝাড়ু লাগানো শিখে গেছি আমি। হ্যাঁ, মাটির ঘর লেপা, ওটাও শাশুড়ির 2-4 দিন দেখে এখন শিখে গেছি। সেদিন মাছ কাটতে দিয়েছিল, তাও বা বান মাছ। আমি জানতাম না যে বান মাছে আবার পিছনে কাটা থাকে কিংবা আঁশ থাকে। আমি তো কখনো মাছ কাটিও নি। বাড়িতে তো দিদি রান্না করতো, মা রান্না করতো, সেটা খেতাম। তার আগে ঠাকুমা রান্না করতো, তখন তো মাছ খেতাম না, তো জানতাম না। শাশুড়ি মা এসে দেখে বলছে, বান মাছ এত কম লাগছে কেন, কাকে নিয়ে গেছে নাকি? আমি বললাম না, যে বান মাছগুলো জ্যান্ত ছিল সাপের মতো, আমার ভয় লাগছিল ধরতে। তো ওগুলো ওই যে কলপারে যে ইট আছে, ইটের ভাগে ভাগে জল রয়েছে, সেই জলের মধ্যে ছেড়ে দিয়েছি। শাশুড়ি মা দৌড়ে গিয়ে দেখলো, হ্যাঁ, মাছগুলো ইটের ফাঁকে ফাঁকে রয়েছে। ওগুলো তুলে এনে আমাকে বলছে, এদিকে এসো। আমি সেখানে গেলাম, গিয়ে আমাকে শিখিয়ে দিল, দেখো এর পিছনে কাটা থাকে, এর ভিতরে গুড়ি গুড়ি আঁশ থাকে, এভাবে কাটবে। হ্যাঁ, এইটুকু বুঝে গেছিলাম। বাড়িতে বাবাকে সবাই ভয় পায়, শ্বশুর মশাইকে, নুনার উপর দিয়ে কেউ কথা বলে না, এমনকি আমার শাশুড়িও ভয় পায়। কিন্তু আমার শাশুড়ি মা একটু চুপচাপ, মানে কথা বলতো কিন্তু একটু চুপচাপ। শ্বশুর মশাই বাড়িতে তেজ ছিল, ওই কদিনে যেটুকু বুঝলাম। কিন্তু শাশুড়ি মার একটা দোষ ছিল কি, উনি আমাদের কিছু বলতো না। আমাকে কোনো অন্যায় করলে, পারছি না কাজকর্ম, আমাকে তেমন কিছু বলতো না। হ্যাঁ, সেটা আবার শ্বশুরমশাইকে গিয়ে নালিশ করতো, বৌমা এটা করেনি, এটা পারেনি, এমনকি পাড়ায় গিয়েও বলে আসতো। এটা ওনার একটা বাজে স্বভাব ছিল। সবই বুঝতে পারতাম। বালতিটা মেজে যদি চলে আসতাম, কিংবা কড়াইটা মেজে যদি চলে আসতাম, দেখতাম কড়াই পরিষ্কার হয়নি, সেটা উনি আমাকে বলবে, আর সঙ্গে সঙ্গে কড়াইটা নিয়ে কলপারে গিয়ে ভালো করে মেজে, হ্যাঁ, পাড়ায় গিয়ে বলে আসবে। বউ কিছুই পারে না, কড়াই মাজতে দিয়েছি, তাও আবার ওতে কালি রয়ে গেছে। আমাকে কিছু বলতো না তেমন একটা। কিছুদিনে বুঝে গেছিলাম স্বভাবটা কে কেমন, কিছুটা। ওই অল্প কদিনে তো আর বোঝা যায় না কে কেমন। কিন্তু হ্যাঁ, এইটুকু বুঝে গেছিলাম, বাবা তেজ ছিল, শাশুড়ি মা একটু নরম ছিল, সেভাবেই চলছিল। পরের দিন আমাকে দিল রান্না করতে কাঠের উনুনে। আমি তো কখনো কাঠের উনুনে রান্না করিনি, এবং এমনকি দেখিও নি কাঠের উনুনে রান্না করে কি করে। আমার বাপের বাড়িতে গ্যাস ছিল না অবশ্য, কিন্তু গুলিতে রান্না করত। গুলি মানে কালো কালো যে কয়লা হয়, ওই কয়লাগুলো দেখতাম মাকে গুঁড়ো বস্তা কিনে নিয়ে আসতো, যেরকম গুঁড়ো হয় চালের গুঁড়ি, তেমন। সেটা আবার মাটি দিয়ে, ভাতের মাড় দিয়ে মেখে গোল গোল করে রোদে দিয়ে শুকিয়ে,
সেই গুলিটাকে দিয়ে রান্না করতো। তো আমি কখনো কাঠে রান্না তেমন একটা দেখিনি কাউদের বাড়িতে, যেহেতু তো আমার পাড়ার মধ্যেই থাকতাম, আমি খেলতাম, বাইরে কখনো যাইনি, কাউদের বাড়িতেও যাইনি, তো শিখবো কি করে। তো আমাকে দিয়েছিল রান্না করতে। আগুন আর জ্বলছে না, শুধু ধোঁয়াই হয়ে যাচ্ছে, ধোঁয়াই হচ্ছে। শাশুড়ি মা এসে বলছে, এইভাবে রান্না করলে তরকারিতে যে গন্ধ হয়ে যাবে ধুঁয়োর, কেউ খেতে পারবে? তাই বলে দেখি চেল্লিয়ে নিজেই বসে গেল রান্না করতে। আমি ওখান থেকে আর সরিনি, আমি জানি এটা আবার শিখতে হবে, আজ না হয় শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে, কাল কি করবো। তো আমি ওখানে বসেই রান্নাটা দেখছিলাম, উনুনটা কি করে জ্বালায়। অবশ্য সব কাজ তাড়াতাড়ি পেরে গেলেও উনুন জ্বালানোটা আমার অনেকটাই দেরি লেগে গেছিল শিখাটা। যতই শিখতে যাচ্ছিলাম ওই জন্য হচ্ছিল না, আগুনটা নিভেই যাচ্ছিল। তবুও যেটুকু দেখছিলাম, শিখছিলাম, তেমন একটা রান্না করতে পারিনি। সবে তো কিছুদিন হয়েছে এগুলো দেখছি, কাজকর্মগুলো একটু সময় লাগবে, ঠিক শিখে নেব। এর মধ্যে দেখলাম বাড়িতে আলোচনা হচ্ছে